আমি পরীক্ষিতভাবে এই ৭ টি সমস্যার সমাধান খুঁজে বের করেছি। এর প্রত্যেকটা আপনাদের সামনে ওপেন সিক্রেট করে দিলাম। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে চ্যামেটের কল প্রবলেম। চ্যামেটে কাজ করেন কিন্তু কোনোদিন কল সমস্যা হয়নি এরকম একজন হোস্টও খুঁজে পাওয়া যাবে না। যারা চ্যামেটে কল নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন বা চিন্তা করছেন কেন কল আসে না, এই নিয়ে কাজ ছেড়ে দিতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি একটি ঔষধ বরাবর হতে পারে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই ভিডিওর সর্বশেষ যে পয়েন্টটার কথা বলবো, এই পয়েন্টটা যদি কেউ অ্যাপ্লাই করে তার আর কখনোই কল সমস্যা হবে না বলে আশা করি। আমার হোস্টদের সমস্যার সমাধান তুলে ধরতে গিয়ে আমি একে ৭টা সমস্যা পাইছি। কল না আসার জন্য এই ৭টা প্রধান সমস্যাই দায়ী। আপনি যদি একজন হোস্ট হয়ে প্রতিদিন ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য চ্যামেট অ্যাপস সবচেয়ে সহজ মাধ্যম হতে পারে। এখনও যারা চ্যামেট অ্যাপসে হোস্টিং কিংবা এজেন্সি নিয়ে কাজ শুরু করেননি, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার এজেন্সির মাধ্যমে হোস্ট কিংবা সাব এজেন্ট হয়ে কাজ শুরু করুন। আপনাদের যত সাপোর্ট প্রয়োজন হবে, টোটাল সাপোর্ট সবসময় আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন একে টপিকসগুলো আলোচনা করি। প্রথমে যে টপিকসটির কথা বলবো সেটি হচ্ছে পরিপাটি হয়ে লাইভে যাওয়া। আপনি যদি পরিপাটি হয়ে লাইভে না যান, যদি উস্কো খুস্কো চুল কিংবা কাপড় ঠিক মতো নেন নাই, পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো না, যেখানে বসে আছেন সেখান থেকে আপনাকে দেখতে আগলি দেখা যায়, তাহলে এইরকম করে যদি আপনি লাইভে যান, তাহলে কিন্তু আপনার কল আসার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ একটা মানুষ যে আপনাকে কল দিবে, মানুষটা কেন আপনাকে কল দিবে? এইটা আপনাকে বুঝতে হবে। চমৎকার মেন্টালিটি এবং নিজের সামর্থ্য অনুযায়ী পরিপাটি হয়ে লাইভে যাওয়ার চেষ্টা করবেন। আশা করা যায় আপনার কল সমস্যার অধিকাংশ সমস্যায় সমাধান হয়ে যাবে। ২ নাম্বার অপশন, আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স না থাকা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। মনে করেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন। কিন্তু আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টে কোনো ফলোয়ার্স নাই। আপনার কোনো ফ্রেন্ডস নাই, কেউ নাই। তাহলে আপনি যদি ওখানে কোনো ছবি বা কোনো পোস্ট করেন, তাহলে কি সেখানে কোনো ধরনের লাইক বা কমেন্টস পাওয়ার সম্ভাবনা থাকে? কখনোই না। তাই আপনাকে সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে আমি যে নতুন অ্যাকাউন্টটা করছি, আমাকে অবশ্যই সেই অ্যাকাউন্টসে ফলোয়ার্স বাড়াইতে হবে। ফলোয়ার্স কিভাবে বাড়াবেন এই নিয়ে যদি কোনো ডিটেইলস ভিডিও চান, অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। এই বিষয় নিয়ে টোটাল একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্টে রিচ না হওয়া। আপনি অ্যাকাউন্ট করছেন কিন্তু আপনার অ্যাকাউন্টসে কোনো প্রকারের রিচ নাই, কোনো প্রকারের এনগেজমেন্ট নাই। তাহলে আপনার এখানে কলটা কিভাবে আসবে একবার চিন্তা করে দেখেন। অ্যাকাউন্টে রিচ হওয়ার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা, সেটা হচ্ছে বেশি সময় ধরে লাইভ করা। আপনি যদি প্রতিদিন ২ ঘন্টা, ৩ ঘন্টা বা ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা এখানে টাইম স্পেন্ড করতে পারেন, তাহলে আপনার কখনোই কল সমস্যা হবে না বলে আমি মনে করছি। অ্যাকাউন্ট রিচ হওয়ার জন্য আরও কিছু মাধ্যম রয়েছে। এর জন্য এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিডিওর মতো, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনারা সোজা এই যে রকেটের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটা অপশন দেখাবে। এখান থেকে আপনি যদি চান ভিডিও আপলোড করতে পারবেন, আপনি যদি চান এখান থেকে ছবি আপলোড করতে পারবেন এবং আপনি যদি চান ডিরেক্টলি ক্যামেরা ব্যবহার করে ছবি তুলেও এখানে আপলোড করতে পারবেন। তো প্রতিদিন এখানে যদি ৩ টা কিংবা ৪ টা যদি ভিডিও অথবা ছবি, যেগুলোতে মানুষ ইন্টারেস্টেড, এই ধরনের কোনো ভিডিও বা ছবি আপলোড করতে পারেন, তাহলে এখান থেকে আপনার ফলোয়ার্সও বাড়তে পারে, সাথে আপনার রিচ এবং এনগেজমেন্ট বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এটার মাধ্যমেও কিন্তু কল সমস্যা 50% সমাধান হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যখন লাইভে যাবেন, লাইভে যাওয়ার পরে আপনি কাউকে যদি কলে না ডাকেন, তাহলে আপনার কিন্তু কল আসার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ আপনি একটু পরিপাটি হয়ে লাইভে গেলেন। লাইভে যাওয়ার পরে দেখলেন আপনার লাইভ দেখার জন্য আপনার রুমে এসেছে। ওই সময় আপনি তাকে অবশ্যই হাই, হ্যালো
কিংবা ছোট্ট করে একটা সুমিষ্টি ভাষায় ডাক দিবেন। যেন আপনার কথাটা শুনে তার মনটা গলে যায়। ঠিক আছে? এরকম যদি একটু টেকনিক ইউজ করেন তাহলে কল সমস্যা থাকার সম্ভাবনা খুবই কম। ৫ নাম্বারে যে টপিকটার কথা বলবো সেটি হচ্ছে মাই গ্রিটিং ওয়ার্ডস নামক একটি অপশন আছে। আপনি আপনার হোস্টিং অ্যাকাউন্টসে ঢোকার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। এই অনেকগুলো অপশনের মধ্যে এইখানে আপনার মাই গ্রিটিং ওয়ার্ডস নামক একটা অপশন থাকবে। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে আপনার একটা ছবি দিয়ে কিছু লিখতে বলবে। আপনি একটা ছবি দিয়ে কিছু লিখে দিবেন অথবা ওখানে এআই এর একটা অপশন থাকবে, ওইটাতে চাপ দিলে নতুন কিছু এআই জেনারেটেড লেখা আসবে। ওখানে সেন্ড মেসেজ নামক একটি অপশন পাবেন। ওই সেন্ড মেসেজ নামক অপশনে চাপ দিলে আপনার যতগুলো ফলোয়ার্স রয়েছে সবার কাছে এই মেসেজটি চলে যাবে। ধরেন আপনার ২,০০০ ফলোয়ার্স রয়েছে। আপনি ওখানে মাই গ্রিটিং ওয়ার্ডসে গিয়ে সেন্ড মেসেজ অপশনে চাপ দিলেন। আপনার ২,০০০ ফলোয়ার্সের কাছেই ওই মেসেজটা চলে যাবে। আপনি চিন্তা করে দেখেন যদি ২,০০০ লোকের কাছে ওই মেসেজটা চলে যায় তাহলে কি ওখান থেকে ৫ জন বা ৭ জন বা ১০ জনও কি বলবে না বা চাইবে না যে আপনার প্রোফাইলটা ভিজিট করি এবং একটা কল দিই? তো এই বিষয়টা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। প্রতিবার যখন লাইভে যাবেন তখন প্রতিবারই ওই একই কাজ করে লাইভে বসবেন। ঠিক আছে? ৬ নাম্বারে যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার লাইভ রুমে যখন কোনো লেভেলওয়ালা আইডি ভিজিট করবে তখন অবশ্যই তার আইডিটাকে টার্গেট করবেন। তার আইডিতে প্রবেশ করে আপনি ডিরেক্টলি তাকে মেসেজ করবেন। মেসেজে খুব সুন্দর করে কিছু বলার চেষ্টা করবেন। যদি পারেন গুছিয়ে বড় করেও কোনো মেসেজ দিতে পারেন। এই কাজটি যদি করেন তাহলে আপনার কল সমস্যার ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যে বিষয়গুলো বলছি অবশ্যই একটু গুরুত্ব সহকারে বিষয়গুলো মনে রাখবেন। এই জিনিসগুলো লাইভ করার সময় অ্যাপ্লাই করবেন। দেখবেন কল আটকাবে না। সর্বশেষ যে কথাটা বলতে চাইছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একদম মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রতিবার লাইভে যাওয়ার সময় এই কাজটা করতেই হবে আপনাকে। যদি আপনি লাইভে যাওয়ার সময় এই কাজটা করে যান তাহলে কখনোই আপনার কল আটকাবে না বলে আমি মনে করছি। শুধু আমি মনে করছি না, আমি আমার যত হোস্টদেরকে এই টেকনিকটা বলছি সবারই কল সমস্যার সমাধান হয়ে গেছে। সেই টপিকসটা হচ্ছে আপনি যখন লাইভ শুরু করবেন ঠিক তার পূর্ব মুহূর্তে মিনিমাম ৩০ থেকে ৪০ জন ৫০টার উপরে অ্যাকাউন্টস ফলো করার চেষ্টা করবেন। কিভাবে ফলো করবেন সেইটা বলছি। আপনি লাইভে ঢোকার আগে দেখবেন আপনার ফর ইউতে যেগুলো আসবে লাইভে ক্লিক করবেন। একেকজনের লাইভ রুমে ঢুকবেন। ওখানে ঢুকলে ৭ জন, ৮ জন, ১০ জন, ১২ জন লাইভ ভিজিট করছে। ওই ভিজিটরদেরকে প্রতিজনের অ্যাকাউন্টসে ক্লিক করবেন এবং তাদের প্রত্যেককে একেকটি করে ফলো করবেন এবং যদি পারেন সাথে একটি করে হাই বা হ্যালো মেসেজ দিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন আমি কি বলছি আপনাকে? যদি আপনি তাদেরকে ফলো দিয়ে লাইভ শুরু করেন আর যদি সাথে একটা করে ছোট হাই হ্যালো মেসেজ দিতে পারেন তাহলে ওই লোকগুলো আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনার লাইভ রুমে আসবে, এসে দেখবে যে আপনি লাইভ করছেন। তখন তাদের মধ্যে যদি ৫০ জনকে দিয়ে আসেন অবশ্যই সেখান থেকে ১০ জন কিংবা ১৫ জন আপনার লাইভে আসবে। কারণ তারা অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ ইউজাররা সবসময় একজন থেকে আরেকজনের লাইভ ভিজিট করে এবং যাদেরকে তাদের পছন্দ হয় তাদেরকেই কল করে। আর সবসময় চেষ্টা করবেন পরিপাটি হয়ে লাইভে যাওয়ার। ১ম এও বলছি, শেষেও বললাম। এরপরও যদি কারো কল সমস্যা থাকে তাহলে এই সমস্যার সমাধান আজীবন চেষ্টা করলেও হবে না। আমি পরীক্ষিতভাবে এই ৭টি সমস্যা খুঁজে বের করেছি এবং এই ৭টি সমস্যার সমাধান খুঁজে বের করেছি। এর প্রত্যেকটা আপনাদের সামনে ওপেন সিক্রেট করে দিলাম। এই কাজগুলো করার পরে যদি আপনার কল না আসে তাহলে একান্তই এর দায়ভার আপনার নিজের। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।